প্রাচীন মিশরের পিরামিডের ইতিহাস এক রহস্যময় এবং চিত্তাকর্ষক কাহিনী। আকাশ ছোঁয়া এই স্থাপনাগুলো শুধু বিশাল আকারের ইমারত নয়, এগুলো সভ্যতার অগ্রগতি, ধর্মীয় বিশ্বাস এবং কৌশলের এক অসামান্য নিদর্শন। মিশরের বালুময় ভূমি জুড়ে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো এক অভিজাত যুগের কথা বলে। গিজার প্রান্তরে অবস্থিত তিনটি প্রধান পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত হল খুফুর পিরামিড, যা গ্রেট পিরামিড নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ২৬০০ শতাব্দীতে নির্মিত এই পিরামিডটি তখনকার মিশরের ফারাও খুফুর সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। খুফুর পিরামিড তৈরির গল্প একটি বিশাল প্রকল্পের কাহিনী। লক্ষাধিক শ্রমিক, প্রকৌশলী এবং স্থপতির সম্মিলিত প্রচেষ্টায় এই স্থাপনাটি তৈরি হয়েছিল। বলা হয়ে থাকে, প্রায় ২০ বছর ধরে হাজার হাজার শ্রমিক পাথর কাটতে, পরিবহন করতে এবং জায়গামতো বসাতে দিনরাত পরিশ্রম করেছিল। প্রতিটি পাথরের ওজন কয়েক টন এবং এগুলো নীল নদীর তীরে কাটা হয়েছিল। পরে সেগুলো জাহাজে করে গিজায় নিয়ে আসা হতো। আজকের যুগের আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন একটি বিশাল কাঠামো নির্মাণ কিভাবে সম্ভব হল, তা আজও এক রহস্য। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর আত্মা পুনর্জন্ম লাভ করে এবং ফারাওরা দেবতাদের সাথে একত্রিত হন। পিরামিডগুলো ছিল সেই বিশ্বাসের প্রতিফলন। প্রতিটি পিরামিডের মধ্যেই ফারাওদের জন্য একটি সমাধিক্ষেত্র তৈরি করা হতো, যেখানে সোনার মুকুট, অলঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা থাকত। ফারাওদের এই স্বপ্ন পূরণের জন্যই স্থপতিরা পিরামিডের স্থাপত্যশৈলীর উন্নতি ঘটিয়েছিলেন। মিশরের প্রাথমিক যুগে মস্তাবা নামে পরিচিত চতুষ্কোণাকার সমাধি বানানো হতো। ধাপে ধাপে এই মস্তাবা থেকে পিরামিডে উন্নীত হয়েছিল স্থাপত্যশৈলী। জোসারের ধাপ পিরামিড, যা ইমহোটেপ নামে এক প্রতিভাবান স্থপতি তৈরি করেছিলেন, এই বিবর্তনের প্রথম ধাপ হিসেবে পরিচিত। এটি খ্রিস্টপূর্ব ২৬৭০ সালের দিকে সাকারায় নির্মিত হয়েছিল। এটি মিশরের প্রথম পিরামিড এবং স্থাপত্যশৈলীতে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। খুফুর পিরামিড, যা প্রাচীন বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে অন্যতম, এর অনেক গোপন রহস্য রয়েছে। এই পিরামিডটি প্রায় ১৪৬ মিটার উচ্চ এবং ২৩ লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি। এর অভ্যন্তরে বিভিন্ন সরু পথ এবং কক্ষ রয়েছে, যা ফারাওদের মরদেহ এবং মূল্যবান ধনসম্পদ রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। প্রাচীন মিশরীয়রা এমন কৌশলে পিরামিড নির্মাণ করেছিলেন যাতে এর ভেতরের কাঠামো দীর্ঘকাল অক্ষত থাকে। আজও বিজ্ঞানীরা এই কাঠামোর গোপন পথ এবং কৌশল আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পিরামিড নির্মাণের পেছনে যে শ্রমিকরা কাজ করেছিল তাদের জীবন কেমন ছিল, সে বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্ক রয়েছে। একটি প্রচলিত ধারণা হল এই শ্রমিকরা দাস ছিল। তবে সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে তারা পেশাদার শ্রমিক ছিল এবং তাদের কাজের জন্য ভালো খাবার, থাকার জায়গা এবং চিকিৎসার সুবিধা দেওয়া হতো। শ্রমিকদের জন্য গিজার প্রান্তরে বসবাসের জন্য একটি ছোট শহর তৈরি করা হয়েছিল। সেখানে তারা পরিবার নিয়ে বসবাস করত। গবেষকদের মতে, শ্রমিকরা তাদের কাজে গর্ববোধ করত এবং ফারাওদের প্রতি একনিষ্ঠ ছিল। সময়ের পরিক্রমায় পিরামিডগুলো ধ্বংস হতে শুরু করে। তবে খুফুর পিরামিড এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর চূড়ার সাদা চুনাপাথরের আবরণ ধ্বংস হয়ে গেলেও এর মূল কাঠামো অক্ষত রয়েছে। প্রাচীন লুণ্ঠনকারীরা প্রায়শই পিরামিডে প্রবেশ করে মূল্যবান সম্পদ লুট করত। এর ফলে অনেক পিরামিডের অভ্যন্তরীণ সম্পদ চিরতরে হারিয়ে গেছে। তবে খুফুর পিরামিড এখনও ইতিহাসের সাক্ষী হিসেবে অটুট রয়ে গেছে। আধুনিক যুগে পিরামিড নিয়ে গবেষণা থেমে নেই। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের অভ্যন্তরীণ কাঠামো এবং গোপন কক্ষের সন্ধান করছেন। ২০১৭ সালে স্ক্যান পিরামিড প্রকল্পের মাধ্যমে খুফুর পিরামিডে একটি বড় শূন্যস্থান আবিষ্কৃত হয়। এই আবিষ্কার প্রমাণ করে পিরামিডের ভেতরে আরও অনেক গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে। পিরামিড শুধু একটি স্থাপত্যের নিদর্শন নয়, এটি প্রাচীন মিশরের জীবনধারা, বিশ্বাস এবং জ্ঞানের এক জীবন্ত দলিল। হাজার বছর পেরিয়ে গেলেও এই পিরামিডগুলো আজও মানুষের কল্পনা এবং গবেষণার বিষয়বস্তু হয়ে আছে। মিশরের পিরামিডের ইতিহাস মানব সভ্যতার এক অমূল্য সম্পদ। এর প্রতিটি ইট, প্রতিটি পথ এবং প্রতিটি কক্ষ একটি যুগের সাক্ষী। পিরামিড শুধু প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতার নিদর্শন নয়, এটি প্রমাণ করে মানুষ যখন স্বপ্ন দেখে তখন অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। খুফুর পিরামিডের মতো স্থাপনাগুলো আমাদের শিক্ষা দেয় যে ইতিহাসের গভীরে যাওয়ার জন্য কেবল অনুসন্ধিৎসা নয়, বরং সমন্বিত প্রচেষ্টা এবং পরিশ্রমও প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।